হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের বাংলার নববর্ষ 1433 সাল কেমন যাবে। বাট আজকের যে ভিডিওটা সেটা নক্ষত্র ভিত্তিক হবে, অর্থাৎ যে তিনটে নক্ষত্র বৃশ্চিক রাশিকে রুল করে, প্রথমে বিশাখা বৃহস্পতির নক্ষত্র, দেন অনুরাধা শনির নক্ষত্র, দেন জ্যেষ্ঠা বুধের নক্ষত্র। এই তিনটে নক্ষত্রের আলাদা আলাদা করে কার্ড নেওয়া হবে এবং দেখা হবে যে তাদের 1433 কেমন যাবে। অ্যান্ড প্রত্যেকটা কার্ডের সাথে আমি মহাদেবের একটা করে ব্লেসিংসও সবার জন্য বলে দেবো। তার সাথে কি করতে হবে না করতে হবে নতুন বছর আরও বেটার করার জন্য যেটা কার্ড বলবে সেই হিসাবে আমি আপনাদের বলতে থাকবো। এর কারণটা কি? কারণ বৃশ্চিক রাশির জেনারেল রিডিং বাট যেহেতু নক্ষত্র ভিত্তিক, তো আরও পুঙ্খানুপুঙ্খানু আপনি জানতে পারবেন আপনার ব্যাপারে। মানে যতটা আপনার মনে হবে যে রেজোনেট করছে ততটাই নেবেন, যেহেতু জেনারেল রিডিং যেটা রেজোনেট করছে না সেটা অন্য কারোর সাথে করবে, সেটা আমি আগে থেকে আপনাদের বলে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প থাকবে, সেখান থেকে আপনি আপনার নক্ষত্র দেখে নিতে পারবেন। তো ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভিডিও আপনি চ্যানেলের মাধ্যমে পাবেন। তো চলুন স্টার্ট করার নতুন ভিডিও। বাট ভিডিও স্টার্ট করার আগে একটু 1433 সম্পর্কে আপনাদের বলে দিই। 1433 যদি নিউমোলজিক্যালি আপনি দেখেন তাহলে বছরটা কিন্তু চন্দ্রের, মানে 2 নম্বর অঙ্কের বছর, তো বছরটা চন্দ্রের। তো চন্দ্রের বছরে কি হয়? চন্দ্রের বছরে দুটো জিনিস তিনটে জিনিস অ্যাস্ট্রোলজিক্যালি তো হয়েই থাকে। একটা হচ্ছে মুডের আপস অ্যান্ড ডাউনস, ইমোশনালি আপস অ্যান্ড ডাউনস, লাভ লাইফ, প্রেম ভালোবাসা, ম্যারেজের আপস অ্যান্ড ডাউনস আপনাকে দেখতে হতে পারে। নয় অনেক বেটার জায়গায় যাবে রিলেশনশিপটা, আর নয় অনেক খারাপ জায়গায় যাবে। সেটা কার্ড বলবে যে কোন নক্ষত্রের জন্য কি আসছে। অ্যান্ড সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে টাকা বা লিকুইড মানির ফ্লো অনেক বেশি থাকবে আপনার হাতেতে। আপনি মানি সঞ্চয়ও করবেন, আবার মানিকে খরচাও করবেন। লিকুইড মানির ফ্লো অনেক থাকবে। দেখবেন যে আপনি সঞ্চয় খরচার একটা ব্যালেন্স করে ফেলেছেন। খরচা করতে গিয়ে আর সেকেন্ড টাইম এই নতুন বাংলা বর্ষে আপনি ভাববেন না করবো কি করবো না, জিনিসটা কিনবো কি কিনবো না। আপনি বুঝবেন যে এটা আমার দরকার, এটা আমার নিড, এটা আমার দরকার, এটাকে পারচেস করতেই হবে। অ্যান্ড দ্যাটস ওয়াই আপনি করে নেবেন। অর্থাৎ লিকুইড মানির একটা ফ্লো থাকবে, সঞ্চয় আয় ব্যয়ের মধ্যে একটা বিউটিফুল সমতা থাকবে। আর থার্ড যেটা হয় সবচেয়ে বেস্ট, সেটা হচ্ছে চন্দ্রের যে মানে বছর থাকে সেই বছরে কিন্তু মানে নাম যশ পপুলারিটি খুব বাড়ে। সূর্য থেকে নাম যশ দেখা হয়, বাট সূর্য থেকে গভর্নমেন্টের সাথে যুক্ত নাম যশ দেখা হয়, এছাড়া আদার্স নাম যশও দেখা হয়। বাট চন্দ্র অ্যাকচুয়ালি পপুলারিটি দেয়। চন্দ্রের ক্ষমতা প্রচণ্ড পপুলারিটি দেওয়ার। তো চন্দ্র যাদের যেমন সিচুয়েশনে থাকবে তেমন পপুলারিটি বৃশ্চিক রাশি এই বছর নতুন বছরে পাবেন। অ্যান্ড নক্ষত্রভিত্তিক আলোচনা তো দেখে বোঝাই যাবে কোন নক্ষত্র কতটা পপুলারিটি পাবেন আর পাবেন না। তো আশা করি বোঝা গেল। এবার আপনি কি করবেন, রেমেডি কি 1433 খ্রিস্টাব্দে আপনি নিজেকে বেটার করার জন্য বা 1433 বছরটাকেই দারুণ করার জন্য, লিকুইড মানির ফ্লো থাকার জন্য, অ্যান্ড এই যে বললাম না ইমোশনাল আপ ডাউন ঠিক করার জন্য আপনি কি করবেন। এক তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে মহাদেবের পুজো। চন্দ্রের বছর মহাদেবের পুজোটা জরুরি। তো প্রত্যেক সোমবার যদি পারেন মহাদেবকে গঙ্গা জল দিয়ে স্নান করতে পারেন, কাঁচা দুধ দিয়ে স্নান করাতে পারেন, চাল মহাদেবকে অর্পণ করতে পারেন, সাদা ফুল মহাদেবকে অর্পণ করতে পারেন যদি পসিবল হয় প্রত্যেক সোমবার। যদি পসিবল না হয় মাসে একটা সোমবার, বা যদি সোমবার পসিবল না হয় মাসে যে কোনো একটা দিন মহাদেবের দর্শন করে আসতে পারেন। নম সোম সোমায় নম প্রত্যেক দিন 108 বার করে 28 বার করে জপ করতে পারেন। মহাদেবের নম শিবায় মন্ত্র জপ করতে পারেন, মুক্ত পড়তে পারেন। অবশ্যই এটা আপনাদের লগ্নের উপর, বৃশ্চিক রাশির মুক্ত পড়া যায়, বাট আপনাদের লগ্নের উপর আপনারা কোন লগ্নের অধিকারী সেই হিসাবে। না হলে আপনারা সাদা ড্রেস পরতে পারেন, সিলভার ড্রেস পরতে পারেন, সাদা অর্নামেন্টস পরতে পারেন। ওকে। অ্যান্ড অবশ্যই দান, মানে যেহেতু চন্দ্রের বছর সেহেতু আপনাদের কিন্তু কিছু না কিছু দান প্রত্যেক মাসে, গরিব নিডি ব্যক্তিকে খাবারের দান, টাকার দান, লিকুইড মানির ফ্লো বাড়বে। এতে আপনি করবেন যেই দানটা আপনি করবেন, যে টাকাটা আপনি হাত থেকে যেতে দেবেন তার 10 গুণ হয়ে আপনি ফেরত পাবেন। তো সেই হিসাবে দান করা, ব্রাহ্মণ দান, এগুলো কিন্তু আপনি অবশ্যই করবেন। তো এটা ছিল একটা ছোট্ট রেমেডি।
সবাই করতে পারে। অ্যান্ড চন্দ্রের বছরে যদি শ্রীসূত্রমের পাঠ করা যায়, মাতা লক্ষ্মীর শ্রীসূত্রমের পাঠ করা যায়, সেটা কিন্তু অনেক বেটার হয়। তো এবার চলুন শুরু করা যাক আপনাদের নক্ষত্র ভিত্তিক আলোচনা। প্রথমেই যে নক্ষত্র নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বিশাখা নক্ষত্র। তো হ্যালো মাই ডিয়ার বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশি, দেখা নেওয়া যাক যে আপনাদের নতুন বছর 1433 কেমন যাবে। তো বলে দিই 1433 যেহেতু চন্দ্রের বছর এবং আপনারা বৃহস্পতির জাতক, তো চন্দ্র বৃহস্পতি একটা গজকেশ্বরী যোগ আপনাদের নক্ষত্রের জন্য তৈরি হচ্ছে। এই গজকেশ্বরী যোগ একদম যেটা দিতে পারে সেটা হচ্ছে মানি, লিকুইড মানি, সেকেন্ড নাম যশ খ্যাতি পপুলারিটি আর গুড হেলথ। গজকেশ্বরী যোগ সবসময় গুড হেলথ দেয়, বাট তার সাথে বড় দায়িত্ব, বড় পজিশন, পরিবারের দায়িত্ব নিতে হতে পারে, মায়ের দায়িত্ব নিতে হতে পারে, নতুন ম্যারেজ করে স্ত্রীর দায়িত্ব নিতে হতে পারে। তো বড় কোনো দায়িত্ব কিন্তু এই গজকেশ্বরী যোগ দিয়ে যায়। সঙ্গে গাড়ি কেনার একটা যোগ কিন্তু আপনাদের জন্য তৈরি হচ্ছে বা তৈরি করে দেয়। অ্যান্ড এখন আপনাদের কার্ড দেখে বোঝা যাবে যে বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্রের জন্য 1433 কি নিয়ে আসছে। বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্রের জন্য দ্য সান, ফার্স্ট এনার্জি দ্য সান। আমি বললাম আপনার গাড়ি কেনা, গভর্নমেন্ট, নাম যশ খ্যাতি, কারণ আপনাদের যেহেতু তৈরি হয়ে আছে গজকেশ্বরী একটা যোগ, তো আপনাদের জন্য এটা হতে পারে। নেক্সট দেখে নিই আপনাদের কার্ড। সান কার্ড আসার পর আর বাকি কার্ড, কুইন অফ পেন্টিকলস, ওকে দুটো কার্ড একসঙ্গে এসে এস অফ কাপ, কুইন অফ কাপ, প্রেমের একটা রিলেশনশিপ ঠিক হওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে। দ্য হ্যাংম্যান, এবার এটা আপনি কোন জায়গায় হ্যাংম্যান হতে পারেন 1433-এ সেটা দেখবো, আর সেটা ঠিক হবে কিনা সেটাও দেখবো। ওকে, সেভেন অফ সোর্ড, চিটিং এর এনার্জিও আছে। আচ্ছা, আপনাদের সাথে হয়েছে এরকম কিছু, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনি হ্যাংম্যান হয়েছেন। ওকে, ফোর অফ ওয়ান, ওকে ম্যারেজের জায়গাটায় হ্যাংম্যান আছে। অনেকে এখানে ম্যারেজের জায়গায় গৃহ নিয়ে, বাড়ি নিয়ে, ফ্ল্যাট নিয়ে, চিটিং নিয়ে হ্যাংম্যান আছে, ঠিক আছে? তো সেইটা কিন্তু ঠিক হতে পারে। অ্যান্ড লাস্ট কার্ড, ওকে টেন অফ সোর্ড, টেন অফ সোর্ডের এনার্জি এসছে। অ্যান্ড এখান থেকে দেখে নিই আপনাদের আরও বেটার বুঝবো যে বিশাখা নক্ষত্র বৃশ্চিক রাশি, এক্সজস্টন, এক্সজস্টন কার্ডটা আপনাদের জন্য এসছে। ওকে, ট্রাভেলিং, nothingness, আর লাস্ট কার্ড suppression। ওকে, আরেকটা কার্ড নেবো, এর অ্যান্সার প্লেফুলনেস। ওকে, অ্যান্ড মহাদেবের ব্লেসিংসটা আমি আপনাদের জন্য লাস্টে নিচ্ছি। তো দেখুন, একটা জায়গা আপনাদের তো অবশ্যই বলবো, যেটা নতুন বছরে আমি দেখতে পাচ্ছি যে এটা আপনাদের এই অবস্থা হয়ে আছে। একটা হচ্ছে হ্যাংম্যান সিচুয়েশন অ্যান্ড সেভেন অফ সোর্ডের সিচুয়েশন। তো আপনি হয়তো এই সময়, এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, তাদের হ্যাংম্যান সিচুয়েশন আছে। অ্যান্ড যেহেতু তাদের সঙ্গে চিটিং হয়েছে, কোনো বড় শত্রুতা হয়েছে, কোনো বড় প্রতারণা হয়েছে, অ্যান্ড সেই জন্য তারা একটু চিন্তায় আছেন, বা আমি এটা বলে একটু সাবধানে থাকবেন নতুন বছর 1433-এ। কারণ আপনার পপুলারিটি যেমন বাড়বে, আপনার মানি যেমন বাড়বে, তেমনি কিন্তু আপনার শত্রুরাও তেমনি বাড়বে। শত্রুরা চেষ্টা করবে আপনার কাছ থেকে কিছু জিনিস নিয়ে নেওয়া। যেমন যদি এই কার্ডটা দেখেন, এই সেভেন অফ সোর্ডে 5টা সোর্ড হাতে নিয়ে নিয়েছে, পেছন ফিরে তাকিয়ে আছে আরও 2টো সোর্ডের দিকে, যে এই দুটো নিতে পারবো কিনা। আপনি জেগে আছেন না ঘুমিয়ে আছেন, আপনি বুঝতে পারছেন কি বুঝতে পারছেন, অর্থাৎ কিছু জিনিস সে আপনার লাইফ থেকে অলরেডি এই মানুষটা নিয়ে নিয়েছে। যে মেন এনার্জি, মানে পুরুষের এনার্জি আসছে। অ্যান্ড এই পুরুষটা মোটেও বাচ্চা ছেলে না, একটা মধ্যবয়স্ক পুরুষের এনার্জি, যে অলরেডি আপনার কাছ থেকে কোনো ক্রিয়েটিভ জিনিস নিয়ে নিয়েছে, আপনার কোনো আইডিয়া নিয়ে নিয়েছে, আপনার কোনো দামি জিনিস নিয়ে নিয়েছে, আপনার কোনো মানে কিছু চিটিং করে প্রতারণা করেছে, কিংবা আপনার সঙ্গে শত্রুতা করেছে। অ্যান্ড সে আবার আপনার দিকে তাকিয়ে আছে যে আর কি নেওয়া যায়, আর আপনার কাছে যা আছে ব্যালেন্সে সেগুলো নেওয়া যায় কিনা। তো এরকম একটা এনার্জি, অর্থাৎ 1433 হওয়ার আগেই কিন্তু আপনার কাছ থেকে এই জিনিসটা সে নিয়ে নিয়েছে, এবং সে দেখুন পালাচ্ছে, কিন্তু পালাতে গিয়েও পেছন ফিরে তাকিয়ে আছে আপনার বাকি জিনিসগুলোর দিকে। তো
এরকম কোনো ম্যান আপনার লাইফে আছে বা এরকম কোনো শত্রু আপনার আছে যে অলরেডি কিছু জিনিস আপনার কাছ থেকে নিয়ে নিয়েছে, অ্যান্ড নতুন বছরেও সে ট্রাই করবে যা আপনার কাছে আছে বা যেটা আপনি আবার ম্যানেজ করছেন, যেটা আপনি আবার ম্যানুফ্যাকচারিং করছেন, যেটা আপনি আবার তৈরি করছেন, সেটা নেওয়া যায় কিনা। তো এই জন্যই আপনার হ্যাংম্যান সিচুয়েশন আছে। এরকম একটা সিচুয়েশন হতে পারে যে হ্যাংম্যান সিচুয়েশন আছে, এই কারণেই আপনি ঝুলে আছেন যে কিছু জিনিস আপনার হাতের বাইরে, কিছু জিনিস আপনি ম্যানেজ করতে পারছেন না, কিছু জিনিস আপনি বুঝতে পারছেন না যে কেন হচ্ছে আমার সাথে, কারণ কোনো ব্যক্তি আছে তার পেছনে যে এই কাজটা করছে। সেকেন্ড হ্যাংম্যান সিচুয়েশনের কারণ হচ্ছে বিবাহ, ম্যারেজ, লাভ, ভালোবাসা। এটা কারণ অনেক বৃশ্চিক রাশি বিয়ে হচ্ছে না, বয়স হয়ে গেছে, কিংবা মানে ম্যারেজে কোনো প্রবলেম এসছে, লাভ লাইফে কোনো প্রবলেম এসছে, সে আপনাকে ছেড়ে দিয়েছে, সেখানেও চিটিং প্রতারণা আছে, এরকম হতে পারে কোনো বৃশ্চিক রাশি। তো এই যে সিচুয়েশনটা, সেখান থেকে 1433 আপনাদের অবশ্যই ম্যারেজ হবে, অবশ্যই ম্যারেজ হবে। কারণ হ্যাংম্যান অ্যান্ড এই সিচুয়েশনটা 4 অফ ওয়ান্ড কার্ড অ্যান্সারে এসছে। তো ম্যারেজ হওয়ার একটা চান্স আমি দেখতে পাচ্ছি, নতুন বাড়ি, নতুন গাড়ি, গৃহপ্রবেশ হওয়ার একটা চান্স, রিলেশনশিপ ঠিক হওয়া, রিলেশনশিপ স্টেবল হওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি। অ্যান্ড এই মানুষটা যা কেড়ে নিয়েছে সে কিন্তু আবার 1433 ট্রাই করবে না, আমি কিন্তু এটা বলতে পারছি না কার্ড দেখে, ট্রাই সে করবে, বাট আপনাদের রিবার্থের কার্ড এসছে, নতুন জন্ম, যে আপনি বেঁচে উঠছেন। তো এখানে সে ট্রাই করবে বাট ফেল হবে, কারণ 4 অফ ওয়ান্ডের এনার্জি এসছে, 4 অফ ওয়ান্ড বিউটিফুল এনার্জি। তো সে ট্রাই করবে, আমি আবার বলছি সে ট্রাই করবে, বাট এবার ফেল হবে। তো আপনার হ্যাংম্যান সিচুয়েশনটা এই কারণের থেকে কেটে যাবে। তো যাদের জেনারেল রিডিং সবার নয়, বা যাদের এই কারণটা, ম্যারেজ, গৃহপ্রবেশ, বাড়ি গাড়ি, কিংবা কোনো প্রতারণার জন্য হ্যাংম্যান সিচুয়েশন, এবার এই প্রতারণার জন্য আপনার কেরিয়ার নষ্ট হয়েছে, পার্সোনাল লাইফ নষ্ট হয়েছে, সেটা তো অবশ্যই আপনার উপর। কিন্তু যদি কোনো মানুষের জন্য আপনার মনে হচ্ছে হ্যাঁ আমার উপর হয়েছে, কোনো মানুষ করেছে, বা কোনো মানুষ ঝগড়া সামনের থেকেই করে, আজকাল থাকে না আত্মীয় স্বজনরা প্রপার্টি নিয়ে ঝগড়া করছে, আমার এটা লাগবে, খামচি হচ্ছে, আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, বা আত্মীয় স্বজনরাই ডিস্টার্ব করছে, কাছের মানুষের ডিস্টার্ব করছে, কিংবা পেছন দিয়ে কোনো গুপ্ত শত্রু কোনো কালো তন্ত্র করছে, এরকম অনেকের না অনেক রকম হয় সব জিনিসগুলো। তো অনেকের অনেক রকম থাকে যে হ্যাঁ আমার সাথে হয়েছে, তো তারা কিন্তু এই সিচুয়েশন থেকে সম্পূর্ণ বেরিয়ে যাবেন 4 অফ ওয়ান্ডের এনার্জিতে। যেন আপনার জন্য দেখুন কার্ড এসে সাপ্রেশন অ্যান্ড এক্সজশন, সাপ্রেশন অ্যান্ড এক্সজর্শন। তো এই মুহূর্তে আপনি এই সবের কারণেই খুব এক্সজর্শন, মানে কাজের অনেক চাপ আছে আপনার উপর, অ্যান্ড আপনি কোনো জিনিস ভেতরে লুকিয়ে রেখেছেন। সাপ্রেশন কথার অর্থ হচ্ছে আপনি কোনো জিনিস ভেতরে ঢুকিয়ে রেখেছেন, মনের কষ্টটা ভেতরে চেপে রেখেছেন, কারোর সামনে বলছেন না। তো এটা হতে পারে 1433 যে আপনি আপনার মনের কষ্টটা কাউকে বলবেন না, আপনি একাই রাজা, আপনি একাই রাজার মতো বাঁচবেন। বাট এখানে কি দেখা যাচ্ছে যে আপনি ভেতরের মনের কষ্টটা না, আপনি চাইছেন যে মানে ইটস এ 10 অফ ওয়ান্ড, আপনি চাইছেন যে আমার বোঝা, আমার মানসিক কষ্ট দূর হোক, বাট আপনি কারোর সাথে আলোচনায় যাচ্ছেন না, কারোর সাথে বলছেন না, কারণ আপনার নিজের কষ্ট আপনি নিজের মধ্যেই রেখে দিচ্ছেন। কারণ আপনি জানেন যে আমি কার সাথে শেয়ার করব, আমাকে এদেরকে দেখতে হচ্ছে, আমি গার্জেন, আমি আর কার সাথে আমার কষ্ট শেয়ার করবো। তো এরকম একটা সিচুয়েশন। আর এক্সজর্শন মানে অত্যাধিক কাজ হতে পারে, অত্যাধিক কাজের চাপ আপনি 1433 নিতেও পারেন, বা তার অ্যান্সার এসেছিল প্লেফুলনেস। তো প্লেফুলনেস থেকে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের লাইফের আনন্দের মুহূর্ত 1433 প্রচুর আসবে। এক্সজর্শনও থাকবে, সাপ্রেশনও থাকবে, চাপও থাকবে, মানসিক কষ্টও থাকবে। আপনি ভাববেন যে আমি কাকে বলবো আমার কষ্ট, কে শুনবে আমার কষ্ট, কে আছে তেমন মানুষ। এখানে যদি আপনার হাজব্যান্ড ওয়াইফ হন তো তাকে বলতে পারেন, আর যারা সিঙ্গেল, যাদের এই হ্যাংম্যান অবস্থা, বিয়ে হচ্ছে না, তারা ভাববে কাকে বলবো আমার কষ্ট, সেরকম একটা মানুষ তো কেউ নেই। তো সেরকম মানুষ আসতে চলেছে, যারা সিঙ্গেল আছেন এবং চেষ্টা করছেন, তো সেরকম মানুষ আসতে চলেছে। দেন আপনি প্লেফুলনেস, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। অ্যান্ড এই প্লেফুলনেস কার্ডটা ইজ এ ওয়ান কার্ড। তো যাদের সাপ্রেশন অ্যান্ড এক্সজর্শন কাজের জায়গার জন্য হচ্ছিল, কেরিয়ার নিয়ে, বিজনেস নিয়ে হচ্ছিল, প্রচুর চাপ নিয়ে নিচ্ছিলেন মাথাতে, প্রচুর বোঝা নিয়ে নিচ্ছিলেন, প্রচুর দায়িত্ব নিয়ে নিচ্ছিলেন, অ্যান্ড সারা রাত জেগে কাজ করছিলেন, কন্টিনিউ কম্পিউটারের সামনে, কন্টিনিউ মোবাইলের সামনে, প্রচুর বা সোশ্যাল মিডিয়া আছেন, প্রচুর চাপ নিয়ে নিয়েছেন মাথায়, অ্যান্ড তার জন্য এক্সজর্শন হচ্ছেন, তার জন্য টায়ার্ড ফিল করছেন। তো কাজের জায়গাটাতেও বেটার হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি। প্লেফুলনেস, আনন্দ, উৎসাহ, আপনার এই প্রচুর চাপ নেওয়া, প্রচুর আনন্দে মানে
প্রচুর আনন্দ দেবে আপনাকে, প্রচুর এই চাপ, প্রচুর এই কাজ আপনাকে 1433-এ আনন্দ দেবে, প্রমোশন দিয়ে, পজিশন দিয়ে, যে না অ্যাট লাস্ট আমার ভালো হলো, বিজনেসে গ্রোথ দিয়ে, সোশ্যাল মিডিয়ায় নাম দিয়ে, কারণ সান কার্ড এসছে, গভর্নমেন্ট জব দিয়ে। তো আপনার মনে হবে ওকে অ্যাট লাস্ট আমার সাথে হলো, আমি যেই চাপটা নিয়েছিলাম, এক্সটর্শন, সাপ্রেশন, যে চাপটা নিয়েছিলাম সেটা অ্যাকচুয়ালিতে আমার কাজে এলো। দেন দেখুন আপনার জন্য কার্ড এসে কুইন অফ কাপ, এস অফ কাপ, একই কথা বলে যে কোনো প্রেম রিলেশনশিপ আপনার স্টার্ট হতে পারে, ঠিক আছে। এক তো কোনো ম্যারেজ আপনার হতে পারে, কোনো প্রেম প্রপোজাল আপনি পেতে পারেন যারা সিঙ্গেল আছেন, অ্যান্ড যাদের লাভ ভেঙে গেছিলো, ভালোবাসা ভেঙে গেছিলো, তারাও নতুন জীবনে প্রবেশ করতে পারেন নতুন মানুষের সাথে। কুইন অফ কাপ, মাদারের সাথে সম্পর্কটা ভালো হবে, মাদারের হেলথ ভালো থাকবে। যারা প্রেগনেন্সি চাইছিলেন, বৃশ্চিক রাশির ওম্যান যারা আছেন, তাদের প্রেগনেন্সি আসতে পারে। দেন আপনার জন্য কুইন অফ পেন্টিকাল কার্ড এসেছিল। কুইন অফ পেন্টিকাল কার্ড দেখায় যে আপনাদের মানি প্রচুর থাকবে এই বছরটা আপনাদের মাতা লক্ষ্মী আপনার ঘরে একদম বসে থাকবে, যার জন্য আমি প্রথমে বলেছিলাম লিকুইড মানির ফ্লো আপনাদের হাতে প্রচুর থাকবে। আপনার লিকুইড মানি আপনি দেখবেন খরচা ব্যয় আয়ের মধ্যে একটা বিউটিফুল সমতা, লিকুইড মানির ফ্লো অনেক বেশি থাকবে। দেন আপনার জন্য কার্ড এসে 10 অফ সোর্ড। 10 অফ সোর্ডের এনার্জি রিবার্থের এনার্জি, আপনাকে নতুন জীবন দেওয়া হচ্ছে। আর রিবার্থ এখানে যারা আপনার 10টা ছুরি ভুকেছিল আপনার পিঠে, আপনার পিঠে গুপ্তভাবে, সামনে এসে করার ক্ষমতা তো নেই, বৃশ্চিকের সামনে এসে লড়ার ক্ষমতা তো নেই, ও মানে অত সাহস নেই, তার অত সাহস নেই, সে পেছনে যা করেছে। বাট দেখুন কালো কেটে গিয়ে সূর্য উঠছে, অর্থাৎ রিবার্থ। আপনার লাইফে যা কষ্ট ছিল, যা দুঃখ ছিল, যা যন্ত্রণা, শত্রুতা, যা ছিল, সমস্ত কিছু কেটে গিয়ে আপনি রিবার্থের এনার্জিতে আসবেন, নতুনভাবে বেঁচে উঠবে, নতুনভাবে আপনার এনার্জি ডেভেলপ হবে, নতুনভাবে আপনি বাঁচবেন, নতুনভাবে আপনি ইনকাম করবেন, নতুনভাবে আপনার রিলেশনশিপ তৈরি হবে, সব ফ্রেশ অ্যান্ড নিউ হবে। এটাকে রিবার্থের এনার্জি বলে। দেন ট্রাভেলিং কার্ডটা এসে এই বছর আপনার ঘোরাফেরা, কোনো মাউন্টেন এরিয়া, কোনো অনেক দিন যাননি, আপনার ঘোরাফেরা হতে পারে। 1433 সালে আপনি কোনো ট্যুর প্ল্যান করতে পারেন। দেন আপনার রিবার্থ ইজ এ ভেরি অপরচুনিটির কার্ড। তো কাজের দিকে, কেরিয়ারে হিউজ অপরচুনিটি আছে, সোশ্যাল মিডিয়ায় হিউজ অপরচুনিটি আছে, বিদেশ থেকে আপনি হিউজ অপরচুনিটি পেতে পারেন। অ্যান্ড নাথিংনেস কার্ডটা আপনার জন্য এসছে বিউটিফুল কার্ড, যেখানে বলেছে নাথিং ইম্পসিবল। আপনার জন্য এই বছর নাথিং ইম্পসিবল, যদি আপনি ডিকশনারিতে এটা লিখে দেন না, নাথিং ইম্পসিবল, সব কাজ পসিবল। তো এখানে গডই আপনাকে ইশারা দিয়ে বলছে যে নাথিং ইম্পসিবল, তুমি ডায়েরি মেনটেন করো, তোমার কি লাগবে সব লিখে ফেলো, সব আমি দেবো। অর্থাৎ নাথিং ইম্পসিবল, সব কিছু পাওয়ার জন্য আপনি 1433-এ রেডি থাকুন, কারণ রিবার্থ আসছে। যা কষ্ট যন্ত্রণা ভোগ করেছিলেন সব একদিকে, আর এবার যা পাবেন সব আরেক দিকে। অ্যান্ড দ্য সান কার্ড, বিউটিফুল কার্ড, যেখানে প্রচুর খ্যাতি, পপুলারিটি, নাম যশকে রিপ্রেজেন্ট করছে বৃশ্চিক রাশির জন্য। তার সাথে প্রেগনেন্সি, তার সাথে মেল চাইল্ড থাকলে তার উন্নতি, গাড়ি কেনার যোগ, যেটা আমি বললাম, গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হয়ে কাজ, গভর্নমেন্ট টেন্ডার, গভর্নমেন্ট থেকে বিশেষ কোনো সুবিধা, বিশেষ কোনো আয় আপনার কিন্তু হতে পারে। অ্যান্ড আপনার ধ্বজার, এই যে রেড ধ্বজা উড়বে, রেড ধ্বজা ওরা মানে আপনার চাকরির জায়গায় হোক, সোশ্যাল মিডিয়ায় হোক, আপনার ব্যবসার জায়গায় হোক, আপনার ধ্বজা উড়বে, যায় ইয়েস মানুষটা করে দেখিয়েছে, মানুষটা অ্যাট লাস্ট করে দেখিয়েছে। অ্যান্ড যদি আমি আপনার জন্য মহাদেবের ব্লেসিংস কার্ড নিই, মহাদেব আপনার জন্য কি ব্লেসিংস দিচ্ছে, মহাদেব আপনাকে কি ব্লেসিংস দিচ্ছে। ডেস্ট্রয়ার, মেজর চেঞ্জ। তো বৃশ্চিক রাশি আপনার জন্য এসে ডেস্ট্রয়ার, মেজর চেঞ্জ। তো বৃশ্চিক রাশি আপনাকে বলছে মহাদেব আপনার লাইফে ডিস্ট্রাকশন হয়েছে, এই যে কার্ড হচ্ছে তাই বলছে, অনেক ঝামেলা এসেছে, অনেক গুপ্তশত্রু দ্বারা আক্রমণ হয়েছে, বাট রিবার্থ তো হচ্ছে। তো মহাদেব বলছে ডিস্ট্রাকশন ইজ অ্যান ইনহ্যাবিটেবল পার্ট অফ ক্রিয়েশন। তো মহাদেব বলছে এই যে ডিস্ট্রাকশনটা হয়েছে না, তার কারণ হচ্ছে মহাদেব আপনাকে নতুন কিছু দিতে চায়, নতুন কোনো ক্রিয়েটিভ জিনিস আপনাকে দিতে চায়, আপনার লাইফে রিবার্থ আনতে চায়, মেজর চেঞ্জ আনতে চায়। তো যা ডিস্ট্রাকশন হয়ে গেছে, যা চলে গেছে, তার চিন্তা করবেন না। 1433 আপনার লাইফে মেজর চেঞ্জ নিয়ে আসবে, বড় চেঞ্জ নিয়ে আসবে, এবং অনেক ক্রিয়েশন, অনেক ক্রিয়েটিভ জিনিস আপনার লাইফে আসবে। প্রেম, ভালোবাসা, ম্যারেজ, অর প্রমোশন, পজিশন, বিজনেসের গ্রোথ, অনেক ক্রিয়েটিভ জিনিস
মানে সব আপনার কাছে নিয়ে আসবে মহাদেব। তাই যেটা চলে গেছে সেটা নিয়ে চিন্তা করবেন না। ডিস্ট্রাকশন হয়েছে, মহাদেব মানছে, বাট এটা ক্রিয়েশনেরই একটা পার্ট ছিল। তাই আপনার লাইফে যা চলে গেছে সেটা নিয়ে চিন্তা করবেন না। যেটা আসছে 1433 এসে তাকে সুস্বাগতম জানান, হর হর মহাদেব লিখুন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও অনুরাধা নক্ষত্রের 1433 কেমন যাবে। তো অনুরাধা নক্ষত্র স্যাটার্নের নক্ষত্র, শনির নক্ষত্র, বিউটিফুল নক্ষত্র। আপনারা প্রচণ্ড জেদি, প্রচণ্ড পরিশ্রমী, প্রচণ্ড হার্ড ওয়ার্কার, আপনাদের মতো মানুষ হয় না। তো কিন্তু আপনার জীবনে আপস অ্যান্ড ডাউনসও প্রচুর দেখেন। স্যাটার্ন নক্ষত্র প্রচুর ডিলে করে আপনাদের লাইফে জিনিস হয়। এবার 1433 যেহেতু চন্দ্রের বছর, নিউমোলজিক্যালি চন্দ্র আর স্যাটার্নের মধ্যে অ্যাকচুয়ালিতে কোনো মিস নাই। তার ফলটা কি হতে পারে? স্যাটার্ন ডিলে করবে আর চন্দ্র কি করবে? আপনার প্রেম ভালোবাসার লাইফে আপস অ্যান্ড ডাউনস দিতে পারে। এই একটা প্রবলেম আপনি 1433-এ অবশ্যই ফেস করতে পারেন অ্যাস্ট্রোলজিক্যালি যদি বলি। অ্যান্ড ট্যারো কার্ড কি বলছে? বাকি সব জায়গায় লাইক আপনার পরিশ্রম, ডেডিকেশনের জন্য আপনি উচ্চ পদ পেতে পারেন, প্রমোশন পেতে পারেন, পজিশন পেতে পারেন। চন্দ্র প্রচুর নাম যশ খ্যাতি এবছর আপনাকে দিতে পারে। বাট ইয়েস, আপনার প্রেমের জায়গায়, ভালোবাসার জায়গায়, লাভের জায়গায়, স্বামী স্ত্রী সম্পর্কে, রিলেশনশিপে আপস অ্যান্ড ডাউনস আপনি দেখতে পারেন। যেহেতু চন্দ্র এবং শনির কোনো সম্পর্ক মানে প্রেম লাভ জনিত সম্পর্কে প্রবলেম আছে। তো চলুন দেখে নেওয়া যাক যে আপনাদের জন্য ট্যারো কার্ড কি বলছে, কি আসতে পারে। আপনাদের জন্য ট্যারো কার্ড বলছে কি আসতে পারে। অনুরাধা নক্ষত্রের জন্য 1433 কেমন যাবে। অনুরাধা নক্ষত্রের জন্য 1433 এই যে 8 অফ পেন্টাকল, আমি বলেছিলাম না আপনি হার্ড ওয়ার্ক করবেন মানি নিয়ে, অ্যান্ড মানি প্রচুর রোজগার করবেন, কারণ মানি নিয়ে হার্ড ওয়ার্ক দেখা যাচ্ছে। 4 of cup, ace of wand, the fool, 2 of cup, okay. রিলেশনশিপ নতুন স্টার্ট হতে পারে, দ্য ওয়ার্ল্ড, নতুন রিলেশনশিপে আপনি যেতে পারেন এবছর, মানে কিছু একটা রিলেশনশিপে অলরেডি হয়েছে। পেজ অফ কাপ, 8 of cup, yes, আপনি বেরিয়ে যাচ্ছেন পুরনো জিনিস থেকে। নেক্সট কার্ড নিয়ে নিই। ট্রাভেলিং অ্যান্ড ফাইটিং, পসিবিলিটি, এক্সপেরিয়েন্সিং, অ্যান্ড মহাদেবের ব্লেসিংসটা আমি আপনাদের জন্য পরে নিচ্ছি। তো দেখুন, আপনাকে আগেই বলেছিলাম, সেটা হচ্ছে আপনার জন্য 8 অফ পেন্টিকলসের কার্ড এসছে, যা প্রচণ্ড হার্ড ওয়ার্ক করাকে দেখায়। প্রচণ্ড হার্ড ওয়ার্ক করাকে দেখা যায়। আপনি হার্ড ওয়ার্ক করছেন, যখন জামা টামা সব ছিঁড়ে গেছে হার্ড ওয়ার্ক করতে করতে, সেদিকে মানুষটার খেয়াল নেই, বাট মানুষটা পেশেন্সলি ধৈর্য ধরে মানিকে ম্যানিফেস্ট করে যাচ্ছে, অ্যান্ড মানি থরে থরে এখানে সাজানো হচ্ছে। তাহলে 1433 কার্ডটাই বলে দিচ্ছে যে আপনি হার্ড ওয়ার্ক প্রচুর করবেন, প্রচুর পরিশ্রম করবেন, মানি ম্যানিফেস্ট করবেন। সেটা আপনার কেরিয়ার থেকে, বিজনেসম্যান ওম্যান হন, আপনি চাকরিজীবী হন, আপনি সোশ্যাল মিডিয়ায় আছেন, মানে কোনো এইগুলোতে কোনো কিছু এসে যায় না। আপনি হার্ড ওয়ার্ক করবেন, পরিশ্রম করবেন, ডেডিকেশন নিয়ে করবেন, অ্যান্ড দেখুন আপনি মানিকে ম্যানিফেস্ট করে ফেলবেন। থরে থরে আপনার মানি সাজানো আছে, আপনি মানি ম্যানিফেস্ট করছেন, এবং প্রচুর টাকা 1433-এ আপনি রোজগার করবেন। অ্যান্ড দেখুন আপনার জন্য কার্ড এসছে 4 অফ কাপ, অ্যান্ড নিউ, আপনাকে এই বছরটা না কল্পতরুর নিচে বসানো হয়েছে মাই ডিয়ার অনুরাধা নক্ষত্র। অনেক ঝেলেছেন, অনেক কষ্ট দেখেছেন, অনেক অত্যাচার সহ্য করেছেন, অনেক রিলেশনশিপের প্রবলেম দেখেছেন, ডিলে দেখেছেন লাইফে। তো মহাদেব তো সবসময় মানুষের কষ্ট দিতে পারে না। তো দেখুন আপনাদেরকে অ্যাকচুয়ালি আপনাদের হার্ডওয়ার্কের দাম দিচ্ছেন, বললাম না আপনারা প্রচণ্ড ডেডিকেটেড হার্ডওয়ার্ক পারসন। তো দেখুন আপনাকে অ্যাকচুয়ালি কল্পতরু বৃক্ষের নিচে বসানো হয়েছে, মহাদেব আপনাকে কল্পতরু বৃক্ষের নিচে বসিয়েছে, অ্যান্ড একটা কাপ আপনাকে অফার করা হচ্ছে, অপরচুনিটি, একটা কিছু আপনাকে অফার করা হচ্ছে। এটা লাভ অফার হতে পারে, কারণ প্রপোজাল, কারণ আপনার লাইফে কষ্টটা আমি দেখতে পাচ্ছি, কারণ প্রপোজালের কার্ড আপনার জন্য এসছে। তো কিছুটা একটা আপনাকে অফার করা হচ্ছে সামথিং, অ্যান্ড সেই অফারটা আপনি জাস্ট নেবেন এরকম অবস্থায় আছেন। 3 অফ কাপ, সেলিব্রেশন আছে এই নতুন বছরে আপনার লাইফে। সামনে 3 অফ কাপ
লাইফে প্রচুর সেলিব্রেশন আনন্দ আছে এই বছর, কারণ আপনাকে কল্পতরুর নিচে বসিয়ে যেন মহাদেব জিজ্ঞেস করছে তোমার কি চাই বলো, আমি সেটাই দেবো। তো এই কাপে আপনার কি চাই, প্রমোশন, পজিশন, আপনার কি চাই, আপনার ভালো বিজনেস গ্রোথ, আপনার একটা লাভ লাইফ, ম্যারেজ ঠিক হয়ে যাওয়া, গুড হেলথ, যেটা লাগবে সেটা আপনি মহাদেবকে বলে দেখুন। 1433-এ আপনি কিন্তু কল্পতরুর নিচেই আছেন, আপনি সেটা পাবেন। দেন আপনার জন্য এসব ওয়ান্ড অ্যান্ড ফুল কার্ড একসঙ্গে এসেছিল, দুটোই নিউ বিগিনিংকে রিপ্রেজেন্ট করে। তো আপনার লাইফে নতুন সূর্য উঠছে, নিউ সূর্য উঠছে, নিউ বিগিনিং আপনার স্টার্ট হবে। কারণ নতুন জব হতে পারে, কারণ নতুন বিজনেস হতে পারে, এটা বিজনেসের গ্রোথ নতুনভাবে হতে পারে, যেটা আপনাকে হ্যাপি করতে পারে। আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, কোথাও কোথাও আনন্দ করে আপনার নিজের লোকের সাথে অনেক দিন যাননি, 1433-এ কোথাও ঘুরে আসতে পারেন। এটাও ট্রাভেলের কার্ড, কোথাও ঘুরে আসতে পারেন। কোনো ওয়েল উইসার আপনার সঙ্গে অলওয়েজ থাকবে, কোনো ভালোবাসার মানুষ, কোনো কাছের মানুষ অলওয়েজ থাকবে। দেন এটা হোয়াইট হ্যান্ড, তো মহাদেবের আশীর্বাদও আপনার সাথে আপনার কাজের জায়গায় প্রচুর থাকবে। দেন আপনার জন্য কার্ড এসেছিল দেখুন 8 অফ কাপ। আপনি কিছু থেকে বেরিয়ে যাচ্ছেন, অর্থাৎ কোনো রিলেশনশিপ থেকে, কোনো নেগেটিভ এনার্জি থেকে, কোনো নেগেটিভ লোকের কাছ থেকে, কোনো টক্সিক সম্পর্ক থেকে, অ্যান্ড টুকটাক তন্ত্রমন্ত্র থেকে, কালো জাদু থেকে, শত্রুতা থেকে আপনি জাস্ট বেরিয়ে যাচ্ছেন। দেখুন আপনি বেরিয়ে যাচ্ছেন, গ্রহণের এনার্জি, অর্থাৎ আপনার লাইফের যে গ্রহণ লাগিয়েছিল যে মানুষটা বা যে রিলেশনশিপ বা যা, সেটা থেকে আপনি জাস্ট বেরিয়ে যাচ্ছেন। তো এই বছরটা না আপনি কোনো খারাপ কিছু থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছেন। এটা একটা 8-এর এনার্জি। স্যাটার্ন প্রবলেম থেকেও বেরোতে পারেন, শনির জন্য কোনো একটু ডিলে হচ্ছিল, শনি প্রবলেম চলছিল, যেন শারীরিক সমস্যা চলছিল, তো আপনি কোনো একটা কিছু থেকে জাস্ট অ্যাকচুয়ালি দেখা যেতে পারে যে আপনি অ্যাকচুয়ালি বেরিয়ে যাচ্ছেন, অর্থাৎ কোনো একটা সিচুয়েশান থেকে। মাই ডিয়ার অনুরাধা নক্ষত্র, আপনি দেখবেন 1433 সালে কোনো একটা সিচুয়েশান থেকে আপনি জাস্ট বেরিয়ে যাচ্ছেন, কোনো প্রবলেম থেকে, কোনো আপনার অসুবিধা থেকে, লাইফে কোনো এমন সিচুয়েশান হয়েছিল যেখান থেকে আপনি অ্যাকচুয়ালিতে স্টাক ফিলিংসে ছিলেন অ্যান্ড আপনি বেরাতে চাইছিলেন যে হ্যাঁ আমি বেরাবো, আমি ফিলিং স্টাক, আমি কিছুতেই বেরোতে পারছি না। সেটা যে কোনো জিনিস হতে পারে, সেটা অসুস্থতা হতে পারে, কোনো আপনার টক্সিক রিলেশনশিপ হতে পারে, যে কোনো জিনিস হতে পারে যেটা আপনি ভাবছিলেন যে আপনি বেরোবেন বাট কিছুতেই বেরিয়ে উঠতে পারছিলেন না। 1433 নতুন বছর আপনাকে সেটা থেকে বের করে দেবে, আর আপনি নিজেই বেরিয়ে যাবেন, বা সিচুয়েশান এমন তৈরি হবে যে আপনি সেই ডিফিকাল্ট সিচুয়েশান বা ডিফিকাল্ট পরিস্থিতি থেকে দেখবেন যে গডই হেল্প করলো, এঞ্জেলরা হেল্প করলো, আর আপনি বেরিয়ে যাচ্ছেন। অ্যান্ড দেন আপনার জন্য কার্ড এসেছিল পেজ অফ কাপ অ্যান্ড 2 অফ কাপ। পেজ অফ কাপ অ্যান্ড 2 অফ কাপ, পেজ অফ কাপ অ্যান্ড 2 অফ কাপ রিলেশনশিপের, বিউটিফুল রিলেশনশিপের নতুন স্টার্টিংকে দেখায়। অর্থাৎ কেউ প্রপোজ করছেন, আপনি সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করছেন এবং দু তরফেই ইয়েস আছে, অর্থাৎ এখানে দু তরফেই হ্যাঁ আছে যে ওকে এতদিন পর আমি আমার মনের মতো একটা লাইফ পার্টনার, সোলমেট পেলাম। অ্যান্ড এখানেও যদি আপনি দেখেন যে পেজ অফ কাপ, আনএক্সপেক্টেড লাভ আসার সম্ভাবনা, ইম্যাচিওর একটু, অর্থাৎ আপনার থেকে বয়সে কম এমন কোনো প্রেম আসার সম্ভাবনা আপনার জন্য 1433 তৈরি করছে। অ্যান্ড দ্য লাস্ট কার্ড এসেছিল আপনাদের জন্য দ্য ওয়ার্ল্ড কার্ড। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় যারা আছেন তাদের জন্য মানিকে রিপ্রেজেন্ট করেন, রেভিনিউকে রিপ্রেজেন্ট করেন। যারা এই মুহূর্তে বিদেশের সাথে কানেক্ট করতে চান, বিদেশে যেতে চান 1433 সাল তাদের জন্য বেস্ট হতে পারে। বিদেশি মানি, রেভিনিউ, সোশ্যাল মিডিয়ায় নাম, যশ, খ্যাতি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব, বিদেশি জব, অর গভর্নমেন্ট জব, জবে উন্নতি, জবে প্রমোশন, এগুলোকে দেখায়। দেন আপনাকে প্রোটেকশন দেওয়া হয়েছে, কোনো টুকটাক তন্ত্রমন্ত্র, কালো জাদু আপনার উপর কাজ করবে না, আপনি প্রোটেক্টেড। 1433-এ আপনি প্রোটেক্টেড, কোনো আপনার উপর কোনো মানে খারাপ কিছু হাবি হতে পারবে না 1433-এ। অ্যান্ড কোনো বড় কাজ আপনি কমপ্লিট করবেন 1433-এ, দেখা যাবে অনেক বড় কোনো কাজ আপনি কমপ্লিট করছেন। দেন আপনার জন্য কার্ড এসেছিল পসিবিলিটি। তো 1433 আপনার জন্য প্রচুর পসিবিলিটি ওপেন করবে, প্রচুর পসিবিলিটি ওপেন করবে, যেখানে আপনি আপনার কাজের জায়গায় আপনি আপনার নাম, যশ, খ্যাতি খুঁজে পাবেন। কাজের জায়গায় আপনি আদার্স আরও সোর্স, অন্যরকম কোম্পানি, অন্যরকম বস, অন্যরকম সিটি খুঁজে পাবেন, অনেক অপরচুনিটি খুঁজে পাবেন, অনেক জব অফার খুঁজে পাবেন। বিজনেস করতে চাইলে জব এবং বিজনেস একসাথে কিভাবে চালাতে হয় সেটাও আপনি বুঝবেন। তো ওভারঅল পসিবিলিটি কার্ডটা আপনার জন্য
মানে অনেক ধরনের অপরচুনিটিকে ইয়েস করতে আসছে। এক্সপেরিয়েন্সিং 1433 সাল আপনাদের এক্সপেরিয়েন্সিং খুব দামি হবে, এক্সপেরিয়েন্স আপনার দামি হবে। আপনি এতদিন যে হার্ডওয়ার্ক করেছেন, ডেডিকেশনের সাথে কাজ করেছেন, পরিশ্রমের সাথে কাজ করেছেন, আপনাকে অনেক কিছু শিখিয়েছে সেই কাজ। তো 1433 এবার না আপনার সব কাজ ইজিলি হবে, কারণ আপনার অনেক এক্সপেরিয়েন্স হয়ে গেছে, অনেক রকম কাজকে দেখা, কাজকে জানার অনেক এক্সপেরিয়েন্স হয়ে গেছে। অ্যান্ড এবার আপনার সব কাজ ইজিলি হবে, কারণ আপনি একজন এক্সপেরিয়েন্স পারসন। ট্রাভেলিং কার্ডটা এসে তো কোথাও ঘুরতে যেতে পারেন, আপনি অনেকদিন বাড়ির মধ্যে ছিলেন, অনেকদিন কোথাও ঘুরতে যাননি, তো ঘোরাফেরা হতে পারে। অ্যান্ড দেন অ্যাগেন অপরচুনিটিকে রিপ্রেজেন্ট করে যে প্রচুর অপরচুনিটি আপনার কাছে আসতে চলেছে। বাট হ্যাঁ, পাহাড় ভেঙে উঠতে হলে হার্ডওয়ার্কটাও অনেক বেশি করতে হবে, তবেই না এই সূর্য ওঠা, এই খ্যাতিটা আপনি দেখবেন। দেন ফাইটিং, আপনাদের ফাইটিং স্পিরিট 1433 এক্সেলেন্ট দেখতে পাচ্ছি। এখানে ফাইটিং স্পিরিটের কথা বলা হয়েছে যে হ্যাঁ আমি করব, আমি করে দেখাবো, আমি লড়বো, আই অ্যাম এক্সিলেন্ট, আমার সাথে কেউ পারবে না, এই ধরনের মনোভাব আপনার কিন্তু থাকতে চলেছে 1433 সালে। অ্যান্ড নতুন বাংলা বছরের মহাদেবের ব্লেসিংস আপনাদের জন্য কি আছে দেখে নিন। নতুন বাংলা বছরের মহাদেবের ব্লেসিংস, হর হর মহাদেব, আপনাদের জন্য কি আসছে মাই ডিয়ার অনুরাধা নক্ষত্র। হালাহাল, পয়জন, স্যাক্রিফাইস, অ্যান্ড তার সাথে যদি দেখেন বটম অফ দ্য ডেক ইজ ভৈরব। তো অ্যাকচুয়ালি বলেছে হালাহাল, পয়জন, স্যাক্রিফাইস। তো আপনি অনেক লাইফে হালাহাল খেয়ে নিয়েছেন, পয়জন খেয়েছেন, প্রচুর স্যাক্রিফাইসে ভরা লাইফ। অ্যান্ড মহাদেব এবার আপনাকে প্রোটেক্ট করছে ফিয়ার থেকে, স্যাক্রিফাইস থেকে, আপনার লাইফের প্রবলেম থেকে। তো যারা যারা এখানে স্যাক্রিফাইস করেছেন জীবনে, বিভিন্ন রকম স্যাক্রিফাইসে গড়ে ওঠা অনুরাধা নক্ষত্র, যারা সত্যি লাইফে পয়জন খেয়েছেন, তাদের জন্য 1433-এর রিওয়ার্ড আসছে যে হ্যাঁ অনেক কষ্ট আপনারা করেছেন লাইফে, এইবার কাল ভৈরব আপনাকে প্রোটেক্ট করবে সব ধরনের প্রবলেম থেকে, সব ধরনের সিচুয়েশন থেকে, সব ধরনের ফিয়ার থেকে, এংজাইটি থেকে, শত্রু থেকে, মানে এনিমিজ থেকে, সব কিছু থেকে আপনাকে প্রোটেক্ট করবে। আর লাইফে যে পয়জন আপনি খেয়েছেন না, মানি প্রবলেম থেকে শুরু করে রিলেশনশিপ প্রবলেমে যে পয়জন খেয়েছেন, তার রিওয়ার্ড আপনি পাবেন যে হ্যাঁ একটা টাইমে আপনি আপনার নিজের লোকের জন্য এই স্যাক্রিফাইসটা করেছিলেন, এবার গড আপনার স্যাক্রিফাইসের দাম দেবে 1433 খ্রিস্টাব্দে। আপনি ফুল প্রোটেক্টেড থাকবেন মহাদেব দ্বারা, কাল ভৈরব দ্বারা। আপনি যা চাইবেন কাল ভৈরব আপনাকে সেটাই দেবে। তো নম শিবায় জব 1433 খ্রিস্টাব্দে আপনাদের জন্য বেস্ট হবে। এটা ছিল আপনাদের রিডিং 1433 কেমন যাবে। রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও 1433 আপনাদের কেমন যাবে নক্ষত্র নিয়ে আলোচনা হচ্ছে। তো আপনাদের জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্র, 1433 নিউমারোলজিক্যালি যদি দেখি যে চন্দ্রের বছর। তো চন্দ্র বুধ সম, কোনো শত্রুতাও নেই, কোনো মিত্রতাও নেই, সম, একে অপরকে ডিপেন্ড করে চলে। চন্দ্র বুধের দুটোই সফট প্ল্যানেট, দুটোই মিষ্টি প্ল্যানেট, দুটোই নামযশ খ্যাতি, এক্সিলেন্ট কমিউনিকেশন, এক্সিলেন্ট মানি দেওয়ার ক্ষমতা রাখে। তো এই বছরটা যদি অ্যাস্ট্রোলজিক্যালি দেখি তো নামযশ খ্যাতি আপনাদের বাড়তে পারে 1433-এ, এক্সিলেন্ট মানি ফ্লো থাকতে পারে, এক্সিলেন্ট কমিউনিকেশন থাকতে পারে, আপনাদের ইনটিউশন পাওয়ার প্রচণ্ড হাই থাকতে পারে, অ্যাস্ট্রোলজির দিকে আপনাদের ঝোঁক যেতে পারে। অ্যান্ড নাও এবার দেখে নেবো ট্যারো কার্ড আপনাদের জন্য কি বলছে, যে 1433 আপনাদের কি নিয়ে আসছে। হর হর মহাদেব। তো মাই ডিয়ার জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য 1433 কি নিয়ে আসছে, জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য 1433 কি নিয়ে আসছে। হর হর মহাদেব। দ্য মুন এনার্জি আছে আপনাদের জন্য। ওকে, মুনের বছরে মুন এনার্জি। সেকেন্ড, দ্য সান এনার্জি। ও মাই গড, সান মুনের এনার্জি, অর্থাৎ আপনারা নামযশ খ্যাতিতে ব্যালেন্স করবেন, আবার মুন এনার্জিতে একটু মুডের আপস অ্যান্ড ডাউনস, পার্সোনাল লাইফেও একটু প্রবলেম। তার কারণ হচ্ছে 7 অফ সোর্ডের এনার্জি আছে। ওকে, নেক্সট কার্ড আপনাদের জন্য দেখি। 9 অফ সোর্ডেরও এনার্জি আছে জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য। এর অ্যান্সার কি? 6 অফ পেন্টিকলস হচ্ছে এর অ্যান্সার। দান করতে হবে আপনাদের কিছু একটা এই প্রবলেম থেকে বাঁচার জন্য। নেক্সট কার্ড, স্ট্রেংথ। ওকে, অ্যান্ড আপনাদের জন্য দ্য এম্পায়ার, দ্য টাওয়ার, পেজ অফ কাপ,
কিং অফ সোর্ড অ্যান্ড বটম অফ দ্য ডেক যদি দেখেন ম্যাজিশিয়ান কার্ডটাও আছে। তো আপনাদের কিছু জিনিস আগে আমি বলে দিই মাই ডিয়ার। জ্যেষ্ঠা নক্ষত্রটা মুন এনার্জি, 7 অফ সোর্ড অ্যান্ড 9 অফ সোর্ডের এনার্জি এসছে। তো দেখুন মুন এনার্জি শত্রুকে, ভয়ঙ্কর গুপ্ত শত্রুকে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড এই গুপ্ত শত্রু লুকিয়ে আছে আর সামনে দুটো শত্রু আছে, এটাকে রিপ্রেজেন্ট করে। তো এই শত্রুরা 1433-এ আপনার উপর হাবি হওয়ার চেষ্টা করবে। এক হচ্ছে 7 অফ সোর্ড, চিটিংয়ের এনার্জি আছে, প্রতারণার এনার্জি আছে, যে আপনার কোনো মানে কাজকে কেউ চিটিং করে নিচ্ছে, বা আপনার কোনো মূল্যবান জিনিসকে কেউ চিটিং করে নিচ্ছে, বা আপনার কোনো জিনিস হারিয়ে যাচ্ছে, বা আপনি কিছু চিট হওয়ার সম্ভাবনা আছে। আর 9 অফ সোর্ড থেকে রাত জাগা, এংজাইটি, সঙ্গে মাথার যন্ত্রণা, মাইগ্রেন প্রবলেম, অনেক রাত করে জাগা, অ্যান্ড ভালোবাসা নিয়ে জানি না, সামহাও আমার মনে হচ্ছে ভালোবাসা প্রেম নিয়ে আপনারা খুব একটা হ্যাপি নন, খুব একটা খুশি নন, অ্যান্ড সেটা আপনাকে ডিস্টার্ব করছে। যে প্রেম, লাভ, ম্যারেজ অর সামথিং আপনার লাইফে কিছু ঘটছে এই মুহূর্তে, যেটা আপনাকে ডিস্টার্ব করছে, এবং তার জন্য আপনি হয়তো রাত জাগছেন। তো 1433 যখন নতুন বছর শুরু হবে, এগুলো নিয়েই আপনি শুরু করবেন। শত্রু, গোপন শত্রু নিয়েই আপনি শুরু করবেন। সে কোথায় যাবে? তো সেই শত্রু নিয়ে আপনি শুরু করবেন, মন খারাপ নিয়েই আপনি শুরু করবেন। তার সাথে প্রতারণা, কোনো মেল আছে যে প্রতারণা করার কথা আপনাকে 1433-এ ভাবতে পারে। অ্যান্ড দেন আপনার মাথা যন্ত্রণা, মাইগ্রেন প্রবলেম আর প্রেমের কোনো প্রবলেম নিয়ে কিন্তু আপনি 1433 শুরু করবেন। বাট তার অ্যান্সার আছে 6 অফ পেন্টিকালস। তো আগেই বলবো 1433 শুরু হওয়ার সময় আপনি কিছু দান করে দিন। শুরুতেই কোনো টাকা পয়সা কিছু দান করুন। আপনি যেটা দান করবেন না, আপনার কাছ থেকে সেটা চলে যাচ্ছে। তো আপনার নেগেটিভিটি, যে প্রতারণা, শত্রুতা, আপনার প্রেম নিয়ে কিছু সমস্যা, এগুলো কিন্তু অ্যাকচুয়ালিতে চলে যাচ্ছে। মাইদের জ্যেষ্ঠা নক্ষত্র দেখা যাবে যে আপনি যাকে দান করছেন টাকা পয়সা মানি, তার আশীর্বাদে, তার ব্লেসিংসে আপনার লাইফ থেকে এই প্রবলেমটা চলে যাবে 1433। তো তার অ্যান্সার হচ্ছে আপনি কিছু দান করুন, কারণ মানি 1433-এ আপনার কাছে প্রচুর পরিমাণে থাকবে আমি দেখতে পাচ্ছি। কারণ আপনি যেটা দান করবেন তার 600 গুণ আপনার কাছে ব্যাক করছে, অ্যান্ড ব্যালেন্সও হচ্ছে। তো আপনি মানির দান করুন। মানির দান করলে আপনার মন খারাপের যে মুন এনার্জি, শরীর খারাপের যে 9 অফ সোর্ডের এনার্জি, অ্যান্ড প্রতারণার এনার্জি, আবার বলছি চিটিংয়ের যে এনার্জি, বা আপনার লাভ লাইফে যে ডিস্টারবেন্স, সেটা চলে যাবে। দেন আপনার জন্য কার্ড এসছে দি টাওয়ার। নিউ ফাউন্ডেশন আপনি কিছু একটা তৈরি করবেন 1433 খ্রিস্টাব্দে। আপনি নিউ কোনো ফাউন্ডেশন, লাইক নতুন কোনো বাড়ি, নতুন কোনো ইউনো ফ্ল্যাট, নতুন কোনো তৈরি করার বিজনেস, মানে আপনি নতুন কিছু অবশ্যই টাওয়ার থেকে তৈরি করবেন। এবং কেন করবেন? কারণ আপনি কিছু একটা ধাক্কা খেয়েছেন, কোনো একটা জায়গায় টাওয়ার মুভমেন্ট দেখায় ধাক্কা খাওয়া, বিজনেসে হোক, পার্সোনাল লাইফে হোক, আপনি জাস্ট একটা ধাক্কা খেয়ে অনেক সাবাক শিখে নিয়েছেন, অনেক শিক্ষা পেয়ে গেছেন। রিলেশনশিপে হোক, একটা ধাক্কা খেয়ে নিয়েছেন, এবার আপনি নতুন তৈরি করবেন। অর্থাৎ না, এই মানুষটার সঙ্গে থাকা যাবে না, আমি নতুন রিলেশনশিপে যাই, আমি ম্যারেজটা ভালোভাবে করে নিই, এই রিলেশনশিপটার ওয়ার্ক করছে না, আমি আমার লাইফে এগিয়ে যাই। এই ডিসিশনটা আপনি নেবেন, যে অন্য মানুষকে একটা কি বলবো, ওকে তাকে চান্স দিই, এরকম। কিংবা বিজনেসে একটা ধাক্কা খেয়ে নিয়েছেন, পার্টনারের কাছ থেকে একটা ধাক্কা খেয়ে নিয়েছেন, একটা ধাক্কা অলরেডি আপনি খেয়ে নিয়েছেন। তো আপনি মনে করতে পারেন যে আমি এই বিজনেসটাই হলো না, তো আমি নতুন বিজনেস স্টার্ট করি, বা এই জবের জায়গায় আমার এত প্রবলেম হচ্ছে, বসের থেকে হচ্ছে বা আদার্স কুলিকদের থেকে হচ্ছে, তো আমি নতুন কিছু চাকরির ট্রাই করি, বা আমি সিটি ছেড়ে অন্য কোথাও যাই। তো আপনি একটা ধাক্কা খেয়ে সাবাক শিখেছেন, অ্যান্ড ধাক্কা আপনাকে একটা দেওয়া হয়েছে, রিলেশনশিপ হোক বা কিছু একটাই। আপনি অ্যাকচুয়ালিতে মনে হয়েছে যে ও মাই গড, যে আমার সব কিছু ভেঙে গেল, আমার জীবনে কিচ্ছু নেই, বা আমার লাইফে একটা কমতি আছে একটা জায়গায়, বিজনেস ভালো চলছে, কেরিয়ার ভালো চলছে, বা লাভ লাইফ ঠিক নেই, ম্যারেজ হচ্ছে না, বা ম্যারেজ হয়েছে, রিলেশনশিপ ম্যারেজে ভালো চলছে না, বা ম্যারেজ ভালো চলছে, রিলেশনশিপ ভালো চলছে, কেরিয়ার চলছে না, বা বিজনেস চলছে না। তো একটা ধাক্কা, একটা সাবাক শেখা কোথাও না কোথাও আপনাদের জন্য আছে, অ্যান্ড সেটা টাওয়ার কার্ড দেখাচ্ছে। সেই ধাক্কা থেকে না আপনারা শিখে যাবেন, অ্যান্ড এই ধাক্কাটা আপনাদেরকে কোনো বড় ফাউন্ডেশন, কোনো বড় চ্যালেঞ্জ নেওয়া, কোনো বড় শিক্ষা নেওয়া, এবং কোনো বড় বিজনেস রান করাতে দাঁড় করিয়ে দেবে। আপনি হয়তো প্রথমে আপনি সোশ্যাল মিডিয়ায় আছে, আপনার ভিডিও চলছে না, আপনার মন খারাপ, এই ছেড়েই দেবো, দূর আর করবোই না। হট করে আপনার লাইফে এমন কিছু হলো, লাইক এ মিরাকল, অ্যান্ড কোনো একটা রিল বুম হয়ে গেল, অ্যান্ড আপনি এগিয়ে গেলেন লাইক টাওয়ার। সেটাকে একটা পেছনে সরে সামনের দিকে অনেকটা এগিয়ে যাওয়া। তো 1433-এ না আপনি পেছনে সরে অলরেডি আছেন, হয়তো পেছনে সরে সামনের দিকে অনেকটা এগিয়ে যাবেন। কোনো রিলেশনশিপ যেটা ব্রেক হয়ে গেছে,
তো সেখানে পেছনে সরে গিয়ে আপনি অন্য কারোর হাত ধরে সামনের দিকে এগিয়ে যাবেন। তো টাওয়ার কার্ড নিউ ফাউন্ডেশনকে অল টাইম দেখায় যে আপনি পুরাতন থেকে বেরিয়ে যাচ্ছেন, পুরনো জিনিস থেকে বেরিয়ে যাচ্ছেন, পুরনো ধাঁচা থেকে বেরিয়ে যাচ্ছেন, পুরনো বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, পুরনো স্ট্রাকচার, পুরনো লোকজন যারা আপনাকে প্রবলেমে ফেলেছিল, পুরনো শত্রু যারা অ্যাকচুয়ালিতে লাইফ ডিস্টার্ব করে রেখেছিল, আপনি অ্যাকচুয়ালিতে সেখান থেকে বেরিয়ে গিয়ে নিউ ফাউন্ডেশন, নিউ বাড়ি, নিউ ম্যারেজ, নিউ বিজনেস, ওকে, নিউ লোকজনের সাথে মেশা, নতুন পাড়া প্রতিবেশী, নতুন সিটি, অনেক কিছু হতে পারে, ইভেন বিদেশ যাওয়া, এই ধরনের কাজগুলো আপনারা 1433-এ করবেন। কারণ আপনারা একটা ধাক্কা খেয়েছেন বা খাবেন, অ্যান্ড তার থেকে আপনি শিখে আপনি বলবেন না অনেক হয়েছে, রবার টানতে টানতে ছিঁড়েই গেল, আমার আর দরকার নেই, অ্যান্ড আমি এবার এগিয়ে যাব। এরকম একটা সিচুয়েশন 1433-এ আপনাদের জন্য তৈরি হচ্ছে। দেন এইবার আপনার জন্য আছে পেজ অফ কাপ, নিউ লাভ, নিউ প্রেম প্রপোজাল, যারা সিঙ্গেল আছেন, ধাক্কা খেয়েছেন বা খাননি, নিউ প্রেম, নিউ প্রপোজাল, আনএক্সপেক্টেড ম্যারেজ প্রপোজাল আপনাদের জন্য আসতে পারে। অ্যান্ড আপনাদের লাভ রিলেশনশিপটা ধাক্কার পর শুধরাবে, এটাও হতে পারে, ঠিক আছে। অ্যান্ড আপনাদের জন্য কার্ড আছে কিং অফ সোর্ড, কোনো বড় পাওয়ার পজিশন কেরিয়ারের জায়গায় আপনি পাচ্ছেন, কোনো বড় পাওয়ার পজিশন কেরিয়ারেতে আপনি অবশ্যই পাচ্ছেন। এক্সেলেন্ট, আমি কমিউনিকেশন বুথকে রিপ্রেজেন্ট করছেন। অ্যান্ড সোর এনার্জি কমিউনিকেশান, কিংয়ের মতো কমিউনিকেশান, আমার কথা শুনতে হবে, আমি যেটা বলবো আই অ্যাম দ্য বেস্ট, অ্যান্ড আপনার কথা মন্ত্রমুগ্ধের মতো লোকে শুনবে যে হ্যাঁ এ বলছে ঠিক বলছে, এ বলছে ঠিক বলছে, এ ভুল বলতেই পারে না। কিং অফ সোডের এনার্জি এটাকে বলে, যে এ ভুল বলতে পারে না। ক্লায়েন্টকে বোঝাচ্ছেন, ক্লায়েন্ট ওকে ওকে, এ ভুল বলতে পারে না। বসকে বোঝাচ্ছেন, ওকে ওকে, এ ভুল বলতে পারে না। মানুষকে বোঝাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় কথা বলছেন, ওকে ওকে, এ ভুল বলতে পারে না। রাজনীতিতে চলে গেছেন, রাজনীতিতে কথা বলছেন, ওকে ওকে, এ ভুল বলতে পারে না। বড় কোনো পাওয়ার পজিশনে আছেন, কোনো বড় জায়গায় চাকরিতে আছেন, আপনার আন্ডারের লোকদের বোঝাচ্ছেন, ওকে ওকে, এ ভুল বলতে পারে না। অর্থাৎ লাইক দ্যাট কিংয়ের মতো কমিউনিকেশান 1433 খ্রিস্টাব্দে আপনাদের হবে। আপনি হয়তো ভাববেন যে কমিউনিকেশান আমাকে কি করবে, অনেক হাইতে তুলবে। কারণ মানুষের কথাটাই আসল, সে কথা বেচে খাবেন আপনারা যাকে বলে। তো আপনাকে অনেক হাইতে, অনেক পজিশন, আপনার পজিশন হাই করতে, আপনার প্রমোশন দিতে, আপনাকে সোশ্যাল মিডিয়ায় নাম করতে, বা আপনার বিজনেসকে আরও এগিয়ে নিয়ে যেতে আপনার এই কথাটাই 1433-এ কাজে দেবে। বলে না, মুখ চোরা আর থাকবেন না আপনারা এবার যা বলবেন তা ম্যাজিকের মতো সামনের লোক মাই গড তাদের মনে চলে আসবে। দেন আপনার জন্য দেখুন কার্ড এসছে স্ট্রেন, মানসিকভাবে শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন। প্রথমত এটা আপনার মাদার মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ থাকবে। ওকে, এঞ্জেল কার্ড, ইনফিনিটি চিহ্ন, এঞ্জেল ব্লেসিংস আছে। মাতা দুর্গার পুজো আপনারা করতে পারেন 1433-এ ফুল বছরটা, কারণ লায়ন এনার্জি এসছে। তো মাতা দুর্গার পুজো আপনারা পুরো বছরটা করতে পারেন। নমোদ্যং দুর্গায় নম জপ করতে পারেন। নম শিশু দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সোহা আপনারা জপ করতে পারেন। এটা মাতা দুর্গা আপনাকে রক্ষা করে রাখবে। ওকে, অ্যান্ড স্ট্রেংথ কার্ড দেখায় মানসিকভাবে শারীরিকভাবে আপনারা সুস্থ। ইজ এ ড্যাফোডিল কার্ড, কারেজ কার্ড, যে পাথরেতেও আপনি ড্যাফোডিল ফুটিয়ে দিলেন, পাথরেতেও আপনার জন্য ফুল ফুটে গেল, এটা হতে পারে আপনাদের জন্য। অ্যান্ড যে কোনো পরিস্থিতি, যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশন আপনার সামনে আসুক না কেন 14, কারণ মানুষ মানেই যে খুব ভালো যাবে পুরো বছর তা তো হতে পারে না। কোনো না কোনো ডিফিকাল্ট সিচুয়েশন, কোনো না কোনো এমন সিচুয়েশন যেটা নট ইজি টু হ্যান্ডেল, আমরা হ্যান্ডেল করতে পারি না, আমরা ভাবে কী করবো, এরকম যে কোনো সিচুয়েশন আপনার সামনে আসুক না কেন আপনি ইজিলি হ্যান্ডেল করবেন। বিকজ অফ ইউর এক্সপিরিয়েন্স আপনি ইজিলি হ্যান্ডেল করবেন। বিকজ অফ ইউর কমিউনিকেশন আপনি ইজিলি হ্যান্ডেল করবেন। আপনার কাছে কোনো সিচুয়েশনই আর মনে হবে না টাফ, সব মনে হবে ওকে আমি করে নেবো, ওকে আমি করে নেবো, লাইক দ্যাট। দেন এম্পায়ার এনার্জি এসছে, আমি আবার বললাম বিশাল নাম যশ খ্যাতির সাথে থাকছে, বড় পাওয়ার, বড় পজিশন, বড় প্রমোশন, কাজের জায়গায় বৃদ্ধি, চাকরিতে বৃদ্ধি, ব্যবসায় বৃদ্ধি আপনি দেখবেন। লাইক এম্পায়ার, সোশ্যাল মিডিয়ায় ভালো থাকা, সবটা আপনি কিন্তু দারুণভাবে দেখবেন। অ্যান্ড ম্যাজিশিয়ান কার্ড নাম্বার 1 কার্ড, কেউ নিউ বিগিনিং করবেন। আমি বললাম টাওয়ার কার্ড যেটা দেখায় নিউ ফাউন্ডেশন, এখানে ম্যাজিশিয়ান কার্ডও সেটা দেখায় নিউ বিগিনিং। তো নিউ বিগিনিং করবেন, এখানে 4টেই আছে, এখানে কাপ এনার্জি আছে, পেন্টিকাল এনার্জি আছে, ওয়ান্ড আছে, সোর্ড আছে। তো নিউ বিগিনিং 4টেই হতে পারে, প্রেমেরও নিউ বিগিনিং হতে পারে, নিউ সোর্স অফ ইনকামও জেনারেট করতে পারেন, নতুন চাকরিও পেতে পারেন, নতুন ব্যবসাও আসতে পারেন, কিংবা কোনো মানুষের সাথে নতুন কথাবার্তা, তার সাথে জুড়ে যাওয়া, সামথিং নিউ হ্যাপেন ইন ইউর লাইফ, নতুন কোনো বাড়ি গাড়ির সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড ফুল কার্ড অফ অ্যাবান্ডেন্সে ভরা। তো নতুন যেটা আপনি স্টার্ট করবেন, যারা জ্যেষ্ঠা নক্ষত্রে আছেন
দেখবেন পুরো অ্যাবান্ডেন্সে ভরা হবে। সেটা যদি আপনি নতুন ম্যারেজও স্টার্ট করেন, ম্যারেজ বা রিলেশনশিপও স্টার্ট করেন, সেটাও অ্যাবান্ডেন্সে ভরা হবে। অ্যান্ড দ্য লাস্ট কার্ড আপনার জন্য এসে দ্য সান কার্ড, দ্য সান এনার্জি। ওয়াও, বিউটিফুল এনার্জি। অ্যান্ড এই এনার্জিটা যখন আসে না, কোনো টাওয়ার, কোনো সেভেন আপ সোড, মুন এনার্জি কিচ্ছু করতে পারে না। সবাইকে ছাপিয়ে সান কার্ড আসে, কারণ প্রচুর নাম যশ খ্যাতিকে রিপ্রেজেন্ট করে, প্রচুর বড় আলোকে রিপ্রেজেন্ট করে, গাড়ি কেনাকে রিপ্রেজেন্ট করে, প্রেগনেন্সিকে রিপ্রেজেন্ট করে, আপনার কোনো ছেলে সন্তান থাকলে তার উন্নতিকে রিপ্রেজেন্ট করে। আর সবচেয়ে বড় গভর্নমেন্ট জবের জন্য আপনারা যারা তৈরি হচ্ছেন বা করছেন 1433, তাদের গভর্নমেন্ট জব লেগে যাবে, আমি সিওরিটি দিয়ে বলছি। আপনারা অনেকবার পরীক্ষা দিয়েছেন, হননি, কিন্তু আপনারা এইবার দিন, আপনারা লেগে যাবে না। যারা প্রথমবার পরীক্ষা দিতে চাইছেন, বসে পড়ুন, 1433 আপনাদের গভর্নমেন্ট জব লেগে যাবে। রাজনীতিতেও আপনারা আরামসে যেতে পারেন। আপনার লাল ঝান্ডা আকাশে উঠছে, ঝান্ডা মানে কেতু। তো কেতুর একটা চেঞ্জ রিসেন্টলি হচ্ছে, তো কেতুর যেই চেঞ্জটা না আপনার জন্য এক্সেলেন্ট প্রভাব নিয়ে আসবে। আপনার নাম যশ খ্যাতি জাস্ট আকাশে উঠবে, প্রচুর পপুলারিটি, প্রচুর অ্যাপ্রিসিয়েশন কাজের জায়গায় আপনি পেতে পারেন। আর লাইফ থেকে আপনি প্রচুর নাম, মানে আপনাকে না দেখে লোকে সম্মানে মাথা নিচু করবে, কারণ সান রাজা, সূর্য নক্ষত্র, মানে সূর্য দ্য বেস্ট, সূর্য নারায়ণ, যাকে দেখে আমরা হাত জোড় করে নমস্কার করি ঘুম থেকে উঠেই সকালবেলায়। আগে কাজ কি সূর্য প্রণাম করা, অন্য ভগবানকে করি না করি, কিন্তু সবার আগে সূর্য প্রণাম করা আমাদের কাজ হয়। কতটা রেসপেক্ট রাখে সূর্যদেব, লাইক দ্যাট আপনারা রেসপেক্ট রাখবেন। ভাবতে পারেন এত বড় রেসপেক্ট আপনারা 1433-এ পেতে পারেন, মাই ডিয়ার জ্যেষ্ঠা নক্ষত্র। আপনাদের আদার্স কার্ড দেখে নিন। দ্য মাস্টার। মনেই হচ্ছিল যে আপনারা আপনাদের কাজে মাস্টার হয়ে সামনে আসবেন। কোনো এই নেই, এক্সস্টন, খাটনি বেশি হচ্ছে আপনাদের, হবে, যত উঠবেন তত খাটনি বেশি হবে। অ্যালোননেস, ট্রান্সফরমেশন, আর বটম অফ দ্য ডেক যদি দেখেন গাইডেন্স কার্ডটা আছে। তো বলছি দ্য মাস্টার কার্ড, অনেক উপরে উঠবেন, লাইক এ মাস্টার। আপনি আপনার কাজেতে মাস্টার হয়ে সামনে আসবেন। আপনার টিচার যদি হন, কোনো জিনিস যদি টিচিং দিচ্ছেন, কোনো কিছু শেখাচ্ছেন, সেখানেও আপনি লাইক এ মাস্টার সামনে আসবেন। এবার যেখানেই কাজ করছেন, যেই কাজই করছেন, ঘরে রান্না করলো, লাইক এ মাস্টার সাহেব বলে না যে ওয়াও হাতের রান্না তোমার কত ভালো হয়ে গেছে, লোকে তারিফ করবে। অর্থাৎ আপনি যেই কাজটা উঠে পড়ে লাগবেন সেটা এক্সিলেন্ট করবেন, লাইক এ মাস্টার। এবার আপনি অনলাইন অফলাইন বিজনেস করেন, আপনি জুয়েলারি বানান, আপনি যে কাজই করবেন মাস্টার হয়ে সামনে আসবেন এবং আপনার এক্সপেরিয়েন্স আপনার কাজে হেল্প করবে। বাট দেখুন এক্সস্টন কার্ডটা কি দেখায় বলুন তো, যত মানুষ উপরে ওঠে না, তার দায়িত্ব যত বাড়ে, তার কাজের চাপও তত বাড়ে। তো হতে পারে আপনি এক্সস্টন ফিল করতে পারেন, অর্থাৎ ক্লান্তি, টায়ার্ডনেস, থাকা হুয়া, যে উফ বাবা অনেক খাটতে হচ্ছে। দেখুন আপনার কাছে যদি অনেক, আপনি ধরুন বিজনেসম্যান, অনেক অর্ডার আসলো, সেটা করতে একটা ক্লান্তি, এক্সস্টন তো হবে, এটা তো নতুনত্ব কিছু নেই। যে কিছুই করে না তার কাছে এক্সস্টনটা কোনো ম্যাটারই নেই, সে তো সারাদিন শুয়ে বসেই থাকবে। অর্থাৎ সারাদিন শুয়ে বসে থাকার থেকে এক্সস্টন হওয়া ভালো, কারণ তার মানে আপনি কাজ বেশি পাচ্ছেন। হ্যাঁ, আপনি যদি চাকরিজীবী হন অ্যান্ড আপনার কাজে অনেক বেশি কাজ দেওয়া হচ্ছে আর আপনি ফিলিং এক্সস্টন, তো জানবেন আপনাকে টেস্ট করা হচ্ছে পরবর্তী প্রমোশন দেওয়ার জন্য। এম্পায়ার এনার্জি আছে, তো আপনাকে টেস্ট করা হচ্ছে যে এ কত করতে পারে। দ্যাট এক্সস্টন ফিলিং আসতে পারে, অ্যান্ড এক্সস্টন ফিলিংটাই আপনাকে মাস্টার বানাবে। আপনি এক্সিলেন্ট কাজ করে দেখিয়ে দেবেন। তো টায়ার্ডনেস তো আসবেই। আর লোননেস কার্ডটা দেখায় একাই 100, একাই 100। এই একা লামা হেঁটে চলেছে আলোর পথে, কারোর হেল্প দরকার নেই, এর কারোর হেল্প দরকার নেই, এ নিজেই একাই 100, লাইক দ্যাট। আপনি একাই 100। হতে পারে আপনার অ্যালোন একা ফিল হলো, বাট ইজ আ লট এ লোনলিনেস। লোনলিনেস মানে কি আমার একা ফিল হচ্ছে, অ্যালোননেস মানে কি আমি একাই 100, আমার কাউকে লাগবে না, নো বডি, কোনো মানুষের আমার হেল্প লাগবে না, আমি যে কোনো কাজ একাই উতরে দেবো, একাই করে দেবো। এরকম একটা কি বলবো মাস্টার হিসাবে আপনি সামনে আসবেন। তো আপনি এটা ভাববেন না যে আমি একা হয়ে পড়বো, না, আপনি একা হবেন না, কারণ কার্ডটা লোনলিনেসের আসেনি, যে অ্যালোননেস। অ্যালোননেস কথার অর্থ হচ্ছে আপনার মনে হবে যে আমি এটা একাই পারবো, কে এর হেল্প, কারোর হেল্প লাগবে না, এর হেল্প ওর হেল্প নিয়ে কি করব, এটা আমি একাই পারবো, একাই সলভ করে দেবো। এইরকম একটা কনফিডেন্ট, নট ওভার কনফিডেন্ট আপনার মধ্যে চলে আসবে, কারণ আপনি মাস্টার হিসাবে সামনে আসবেন। দেন ট্রান্সফরমেশন কার্ডটা এসছে,
ইয়েস, আপনার ট্রান্সফরমেশন তো হবেই। টাওয়ার কার্ডটা এসেছে, সেখানে ট্রান্সফরমেশন দেখায়। ধাক্কা যখন একটা মানুষ খায় না, বড় কোনো ধাক্কা, কোনো মানুষের থেকে, কোনো রিলেশনশিপ থেকে, কোনো কাজের জায়গা থেকে, তখনই ট্রান্সফরমেশন আসে যে ও, একে এরকম ভাবতাম, ও আমি একে এত ভালোবাসতাম, আর এ আমাকে বন্ধু মনে করতাম যাকে, সেইটা করলো, সেই শত্রু বেরালো, সেই আসল বদমাস বেরালো, সেই কালপ্রিট বেরালো। অনেক কিছু থেকে মানুষের ট্রান্সফরমেশন আছে, অনেক কিছু শিখবেন তো। লাইক এ মাস্টার। মাস্টার কখন হবেন মানুষ? যে অনেক কিছু শিখে, অনেক কিছু জেনে, অনেক নলেজ গ্যাদার করে একটা মানুষ মাস্টার হয়। আর যখন অনেক মানুষ কিছু শিখতে শুরু করে, অনেক সোশ্যাল মিডিয়া থেকে শিখুন, ইউটিউব থেকে শিখুন, অন্য মানুষদের কাজ দেখে শিখুন, যখন মাস্টার হওয়া মানে কি, মাস্টার এমনি এমনি হয় না, অনেক কিছু দেখতে দেখতে করতে করতে হয়, করতে করতে একটা মানুষ মাস্টার হয়। এটা করতে করতে না আপনার ট্রান্সফরমেশন কবে হয়ে যাবে আপনি নিজেই আয়নার সামনে নিজেকে চিনতে পারবেন না, যে আমি এত ভালো রান্না করছি, আমি এত ভালো জব করছি, আমি এত ভালো বিজনেস করছি, কিভাবে করছি? আমি তো আগে পারতাম না, 1 বছর আগেও পারতাম না, আমার হাত চলে যেত। 1 বছর আগেও এত খাটতে পারতাম না, আমার ঘুম আসতো, ক্লান্তি আসতো। 1 বছর আগেও তো এই পোস্টে ছিলাম না, এই পোস্টে এসে গেলাম। এখন এতজনকে দেখতে হচ্ছে, আমাকে এতজনকে গাইড করতে হচ্ছে। আগে আমাকে লোকে গাইড করতে, এখন আমাকে এদেরকে গাইড করতে হচ্ছে। ট্রান্সফরমেশন তো আসবেই লাইফে, এটা আপনাকে মেনেই নিতে হবে। এইভাবে আপনি পরিবর্তন হতে 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 দেখবেন আপনি লাইকে মাস্টার সামনে আসবেন। ট্রান্সফরমেশন না হলে কখনোই মাস্টার হওয়া যায় না। অ্যান্ড দেন আপনার জন্য কার্ড এসছে গাইডেন্স। অল টাইম এঞ্জেল আপনাকে গাইড করবে। পুরো 1433 খ্রিস্টাব্দে এঞ্জেল আপনাকে পুরো গাইড করে নিয়ে যাবে। আপনি দেখবেন আপনার কোনো অসুবিধাই হবে না। আপনি যেখানেই যান না কেন, যেই কাজই করেন না কেন, টাকার ব্যাপারে লেনদেন হোক, কেরিয়ারে হোক, লাভ লাইফে হোক, আপনি এঞ্জেলের একটা ব্লেসিংস পাবে। এঞ্জেল কারা? দেখুন, আপনার বাবা মা হতে পারে, আপনার বস হতে পারে, আপনার কুলিগ হতে পারে, আপনার ফ্রেন্ড হতে পারে, কিংবা আপনার ভেতরের মন, ইনার ভয়েসও কিন্তু আপনার এই এঞ্জেল হতে পারে, যে আপনাকে গাইড করতে করতে নিয়ে যাবে। আর এঞ্জেল আছে আপনার আশেপাশে মাই ডিয়ার জ্যেষ্ঠা নক্ষত্র। আপনারা দেখছেন, আপনার 3 দেখতে পারেন, 6 দেখতে পারেন, 9 দেখতে পারেন, 1 দেখতে পারেন। এঞ্জেলের অনেক ধরনের 11, 10, আদার্সও 55, 66, 6, 5, 5, 6, মানে অনেক ধরনের নম্বর আছে যেগুলো আপনারা দেখতে পারেন ইদানিং। ডাবলে আসতে পারে। তো এঞ্জেল নাম্বার নিয়ে আপনারা দেখবেন 1433-এ, অ্যান্ড আপনি ফিল করতে পারবেন যে এঞ্জেল আমাকে গাইড করছে। কিংবা আপনি এটাও ফিল করতে পারবেন যে যেগুলো স্পেশাল এঞ্জেলিক ডে হয় না, 11, 10, ওই ডেতে আপনি যা ম্যানিফেস্ট করছেন সেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এটাও কিন্তু আপনাদের জন্য হতে পারে মাই ডিয়ার জ্যেষ্ঠা নক্ষত্র। অ্যান্ড নেক্সট আমি দেখে নিই মহাদেব আপনাদেরকে কি মেসেজ করছে 1433-এ, বা কি গাইড করছে আর কি ব্লেসিংস দিচ্ছে। দেখে নিই মহাদেব আপনাদেরকে কি গাইড করছে, কি মেসেজ করছে, কি ব্লেসিংস দিচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রকে। জ্যেষ্ঠা নক্ষত্রকে কি মেসেজ দিচ্ছে? ভৈরব, কাল ভৈরব, সবার জন্য কাল ভৈরব আসছে। বৃশ্চিক রাশির জন্য বারবার কাল ভৈরব আসছে, মানে কোনোভাবে কাল ভৈরব কানেক্ট করার চেষ্টা করছে। এর আগে অনুরাধা নক্ষত্র আপনারা বিশ্বাস করবেন না, কাল ভৈরবই এসছে অনেক সাপল করার পরও, যে আমি প্রোটেক্ট করছি বৃশ্চিককে। তো কোনোভাবে যেহেতু বৃশ্চিকের প্রচুর শত্রু, আমি মুন এনার্জি থেকে দেখেছি প্রচুর শত্রু, অ্যান্ড 7 অফ সোর্ড এনার্জি থেকেও আপনার সাথে চিটিং হয়েছে। আপনার যদি এখানে দেখেন যেখানে 5টা সোর্ড অলরেডি সে চিটিং করে নিয়েছে, 2টো সোর্ডের আপনার কাছে আছে, সেটার দিকেও তাকিয়ে আছে যে সেটাও নেওয়া যায় কিনা, লাইফ থেকে কারা যায় কিনা। এরকম মানুষ আপনার আশেপাশে আছে, মেল এনার্জি। অ্যান্ড 9 অফ সোর্ডের এনার্জি, অসুস্থতার এনার্জি। তো কাল ভৈরব প্রোটেক্ট করতে আসছে আপনাকে। কাল ভৈরবের এনার্জি আমি অনুরাধা নক্ষত্রও দেখলাম, আই থিঙ্ক আমি বিশাখা নক্ষত্রতেও দেখেছি, জ্যেষ্ঠা নক্ষত্রতেও দেখলাম, যে উনি না ওভারঅল বৃশ্চিক রাশিকে কাল ভৈরব প্রোটেক্ট করবেন। ওভারঅল বৃশ্চিক রাশিকে, কারণ প্রোটেকশন দরকার আপনার। তো আপনাকে শত্রু যারা আপনার চিন্তার ফিয়ার থেকে, আপনার কোনো চিন্তার কারণ নেই, কাল ভৈরব প্রোটেক্ট করে রাখবেন। অ্যান্ড দ্য লাস্ট কার্ড, মহাশিবরাত্রি, লাভ অ্যান্ড হারমোনি। ওয়াও। তো প্রথমে আপনার জন্য মেসেজ এসছে কাল ভৈরবে, যে চিন্তার কোনো কারণ নেই, আমি কাল ভৈরব, আমি তোমাকে ফিয়ার থেকে, অ্যানিমি থেকে, তোমার সমস্ত কষ্ট থেকে, যন্ত্রণা থেকে প্রোটেক্ট করে রাখবো, চিন্তার কোনো নয়। তো নমঃ শিবায় জব আপনাদের জন্য, বেশ নমো কাল ভৈরবায় নমো।
এই জবও আপনাদের জন্য বেস্ট হবে 1433-এ। যে কোনো প্রবলেম থেকে আপনি অ্যাকচুয়ালিতে বেরিয়ে যাবেন। যে সমস্যাটা আমি দেখছি চিটিংয়ের সমস্যা, টাওয়ার সমস্যা, হ্যাঁ আপনাকে ধাক্কা দেবে একটা কিছু, সেটার সমস্যাটা আমি আগে বলে দিলাম। টাওয়ার এনার্জিতে একটা ধাক্কা খেতে পারেন আপনি। তো কিংবা শরীর খারাপের যে 9 অফ সোর্ডের মন খারাপ, শরীর খারাপ, রিলেশনশিপ নিয়ে যে প্রবলেম, কাল ভৈরব আপনাকে সব কিছু থেকে প্রোটেক্ট করে রাখবে। মহাদেব নমঃ শিবায় জপ করতে ভুলবেন না। মহাদেব বলছে আপনি প্রোটেক্টেড, চিন্তার কোনো কারণ নেই। যাই কার্ডে আসুক না কেন আপনি প্রোটেক্টেড, কারণ কাল ভৈরব আপনাকে দেখছে, কাল ভৈরব আপনাকে দেখে রাখছে, তো চিন্তার কোনো কারণ নেই। অ্যান্ড দেন মহাদেবের ম্যাচে মহাশিবরাত্রি। তো এই বছরের মহাশিবরাত্রি যারা সিঙ্গেল বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র দেখছেন, ভীষণ ইম্পর্টেন্ট। মানে যেটা আপনারা মানে করলেন, শিবরাত্রি পালন করলেন, নিশ্চয়ই পালন করেছেন। তো সেখানে লাভ অ্যান্ড হারমোনির জন্য আপনারা চেয়েছেন, ম্যারেজ চেয়েছেন, লাভ চেয়েছেন। তো সেটা কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রে যারা সিঙ্গেল বৃশ্চিক রাশি আছে, লাভ রিলেশনশিপ তৈরি হচ্ছে। আমি বললাম না, নিউ প্রেম, নিউ ভালোবাসা আসতে পারে। তো লাভ অ্যান্ড হারমোনি আপনাদের জন্য। আর যারা অলরেডি লাভার্স আছেন তাদের ম্যারেজ হতে পারে, যারা ম্যারেজে আছেন তাদের জন্য হারমোনি, সুখ, শান্তি ম্যারেজের লাইফে আসতে পারে। তো যারা রিলেশনশিপ নিয়ে অ্যাকচুয়ালি ভাবছিলেন যে রিলেশনশিপ কী হবে, 1433-এ, তো তাদের জন্য গুড নিউজ। মহাদেব স্বয়ং মহাশিবরাত্রিরে আপনাকে ব্লেসিংস দিয়েই দিয়েছে। রিসেন্টলি গেছে শিবরাত্রি, তো মহাদেব স্বয়ং আপনাকে মহাশিবরাত্রির ব্লেসিংস দিয়েই দিয়েছে। তো 1433-এ আপনার বিবাহটা হয়ে যাবে। কংগ্রাচুলেশনস। অ্যান্ড লাইফ পার্টনার আপনার মনের মতো হবে, আর সোলমেট কানেকশান হবে। অ্যান্ড যারা ম্যারেজে আছেন তারা ভীষণ ভালো হারমোনি পাচ্ছেন, সুখ পাচ্ছেন, প্রেগনেন্সি পাচ্ছেন। যারা লাভ রিলেশনশিপে আছেন তাদের ম্যারেজ হবে। যারা সিঙ্গেল আছেন, জীবনে সেই মানুষটা আসবে যার সাথে আপনি এই বছরই, যদি আপনার এজ তেমন থাকে, আপনি বিয়ে করে অবশ্যই নেবেন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।